মা বোনেরা একইভাবে আমাদের ভালোবাসা দেয়। আমি সময় স্বল্প, তুমি আস্তে আস্তে অ্যাকচুয়াল আজকে একটা জনসংযোগ, আপনার সাথে মত বিনিময়, আপনাদের যা সুবিধা অসুবিধা আমাকে জানাবেন, আমি তৎক্ষণিক যদি সমাধান করতে পারি ভালো, অন্যথায় কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটা আপনাদের বলে দেবো। এর আজকে এই প্রোগ্রাম, কিন্তু এখানে একটা ছোটখাটো প্রতিবাদ সবার মতো প্রোগ্রাম হয়ে গেছে। তো আমি বিভিন্ন বুথে বুথে গিয়ে এই জন্যই কথা বলে চেষ্টা করি, সেখানকার বুথের বিশেষ করে বয়স্ক আর মহিলাদের অনেক সমস্যা থাকে তাদের, সেগুলো তারা অফিসে গিয়ে বলা সম্ভব হয় না, অনেকটা দূর এখান থেকে মাঝরাই, যদি আপনাদের অঞ্চলের মধ্যে পড়ছে তারপরেও যাতে আপনারা এখান থেকে আমাকে বলতে পারেন, তার আমরা চেষ্টা করি। সেই জন্যই আপনাদের বুথে আসা, বুথে বুথে আসা। আমি ধন্যবাদ জানাবো, আপনারা আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলেন বলে আমি লড়াইটা একজন বিধায়ক হিসাবে লড়তে পারছি। আর আমি আপনাদের কাছে ক্ষমার জন্যই চাইবো, আমার ইচ্ছা ছিল প্রতি মাসে প্রতি অঞ্চলে এসে ঘুরবো, কিন্তু আমি সেটা পারি না। কারণটা হচ্ছে আপনারা ভোট দিয়ে শুধুমাত্র সংযুক্ত মোর্চার আমাকেই তো জিতিয়েছেন, সারা রাজ্যের যেখানে যা অন্যায় হচ্ছে আমাকেই ছুটে যেতে হচ্ছে, দায়িত্বটা একটু বেশি দিয়ে দিয়েছে, আপনারাই আমাকে দিয়েছেন, আমি না। জানেন বড়বড়দের ছোড়া বোমে তামান্না খাতুন খুন হয়েছে, তার বাড়িতে গিয়ে তার মাকে সমবেদনা থাকে দেওয়া থেকে শুরু করে তার হয়ে আইনি লড়াই করার প্রতিশ্রুতি তার বাড়ি দিয়ে এসেছি। আমি যখন যাচ্ছিলাম রাস্তার দুপাশে প্রচুর বাপ ভাই মা বোনেরা দাঁড়িয়েছিল, ভালো লাগছিল। নওশাদ সিদ্দিকী এসছে, কেউ বলছে আমারও কেউ ভাঙড়ের বিধায়ক এসছে বলতে, এটা শুনতে বেশি ভালো লাগছিল। যে ভাঙড়কে নাক শীতকানো হতো নাম শুনলে, আজকে কোথাও অন্যায় হলে সেই ভাঙড়ের বিধায়কের দিকে তাকিয়ে আছে যে ওই ছেলেটি একমাত্র প্রতিবাদ পশ্চিমবাংলায় করছে। আপনারা জানলে অবাক হবে, হাওড়াতে জুট মিল একটা বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ কাজে গিয়েছে, সেখানে গিয়ে দেখে যে কারখানার সামনে নোটিশ ঝুলিয়ে দিয়েছে আর কারখানা খুলবে না, বন্ধের নোটিশ। সেই ১,৫০০ কর্মী কাজ হারিয়েছে ওভারনাইট, এক রাতে ১,৫০০ কর্মী কাজ। কি হবে না হবে, তারা যোগাযোগ করেছে যে আইএসএফের বিধায়ককে বলতে হবে, বিধানসভায় যদি আইএসএফের বিধায়কের আওয়াজটা তোলে কিছুটা সুরাহা হতে পারে। আমাদের লোকাল যে নেতৃত্ব ছিল তাদের মাধ্যমে যোগাযোগ করেছে, তাদের বিষয়টা আমি শুনেছি। তারপরের দিনই বিধানসভা করেছি,